এই ভিডিওটা যখন রেকর্ড করছি 11:42 বাজে। একটা মানুষকে মানে এইভাবে খোলা বাজারের মধ্যে ফেলে তাকে ইচ্ছামতো মারা, ইটের, আমরা সবাই দেখেছি এটা, মানে আমার রিপিট করার কোনো দরকার নাই। এই ভিডিওটা রেকর্ড করছি একটা কারণ, আমি বহু বিএনপির বহু মানুষকে দেখলাম, নেতাকর্মী অনেককে দেখেছি, এখনো হচ্ছে এই বিষয়টা নিয়ে মানে কিছু তো বলছে না, উল্টো হচ্ছে মানে তারা কিছুই করেনি এরকম কথাবার্তা। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমার বহু সার্কেল, বহু ফ্রেন্ড সেই দল করতো, আওয়ামী লীগ করতো, ভালো ভালো পর্যায়ে ছিল কিছু। প্রয়োজনে আমি তাদেরকে ফোন দিয়েছি, তাদের কাছ থেকে ভালো মন্দ খবর আদান প্রদান করেছি। কোনো প্রোগ্রাম হলে তাদেরকে আমি বলেছি যে অনেক সময় দরকার হয়, কোনো সময় মেয়রের দরকার হয়, কোনো সময় প্রতিবেশী কারো দরকার হয়। কিন্তু আমার মানে চেনা জানা বা হচ্ছে রিলেটিভ, এদের মধ্যে বিএনপিটা বেশি। রাজশাহীর মানুষ, রাজশাহী তো বিএনপির ঘাঁটি। তো এখন তো মানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, মানে কথাগুলো বলতে যে আমি কোনটা রেখে কোনটা বলবো, এতগুলো কথা মাথার মধ্যে মানে বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগের থেকে বিএনপির সংখ্যা আমার চেনা জানা বেশি। ইভেন আওয়ামী লীগের সময় বিএনপির লোকজনকেও আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ডেকে পাশে পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে দলের দিক থেকে তারা আমার পাশে আসেনি, তারা এসেছে ভাই বন্ধুর সম্পর্কে। বিএনপি নামটা উঠে আসার একটা কারণ, কথা তো বিএনপিকে নিয়ে হচ্ছে, এটা খুব একটা ভালো খবর হয়নি। মানে আমি খুব কম, আমি জানি না, আমি তো টিভি দেখি না, সোশ্যাল মিডিয়াতে কোনো চ্যানেল নিউজ রিপোর্টার বা নিউজ পোর্টালকে ওইভাবে আমি একটা রিপোর্ট করতে দেখিনি যে এটা পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরফির করছে। আমার সবাই, খুব কম মানুষ বাকি আছে, সবাই কম বেশি পোস্ট করে দিচ্ছে এই বিষয়টা নিয়ে। চকবাজারে ঘটেছে, সবাই জানে। আমি প্রত্যেকটা কথা গুছিয়েই বলি, কিন্তু আজকে কথাগুলো বলতে যে একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এলোমেলো। কিন্তু এই জিনিসটা হওয়ার পর কি হলো জানেন, বিএনপি তার দলের সিংহভাগ একটা ভোট হারালো। আমার কথা এখন হয়তো কাজে লাগবে না, কাজে লাগবে ওই সময় যখন আপনি আপনার নিজের চোখে দেখতে পারবেন এটা ঘটে যাচ্ছে, তখন দেখতে পারবেন। যত দিন যাবে, যত খুন খারাপি হবে, বিএনপির ভোট তত কমতে থাকবে, তত কমতে থাকবে। আমার কথা শুনে অনেকে মানে যারা অন্ধবিশ্বাস করে বা যারা পাঁচ আটা দালাল, তারা ইচ্ছে করে জোর করে মুখ দিয়ে হাসি বের করবে, হা 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 কি বলছে। কিন্তু আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন, আপনার মাথায় যদি সুস্থ মানুষের মতো আপনার বুদ্ধি থাকে, তাহলে অবশ্যই এটা আপনাকে এড়িয়ে যাওয়ার কিছু না। যারা এই কাজটা করেছে তাদেরকে পুরোপুরি এই বিষয় নিয়ে পুরোপুরি তাদের শাস্তি পাওয়া উচিত, বা এই বিষয়ে পদক্ষেপ নেওয়াটা উচিত। এটা নিয়ে যদি আপনি প্রোটেস্ট করতে যান বা দলকে আপনি মানে দলের ভুল না, এটা দলের ভুল না, দলের লোকের ভুল, এটা বলে যদি আপনি গা ঢাকা দিতে চান, তাহলে এটা সবচেয়ে বড় ভুল হবে। আরও একটা ভুলটা আপনার দলের লোকই করেছে, দলেরই লোক করেছে, মানে ভুলের দায়ভারটাও কিন্তু দলের ঘাড়েই পড়বে। একটা পোস্ট দেখলাম যে চাঁদা নেওয়ার বেলা দল ঠিকই চাঁদা নেয়, কিন্তু দায়ভারের বেলা নয়। চাঁদাবাজি তো সব জায়গাতেই হয়, সব জায়গাতেই হচ্ছে। এখন এই ভিডিও করার পর আমাকে আবার অনেকে ফোনও আসতে পারে আমার কাছে যে এইসব কি ভিডিও করছো, এরপর দরকার হলে ডাকবা, এই সেই, মানে অনেকে বলতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এটা আসলে ভালো কথা না। আমি, আমারও তো কিছু প্ল্যান আছে যে অনেকদিন পর একটা ভোট হবে, আমি আমার ভোটটা ভালো কাউকে দিব। এখন ভালো কাউকে আমি খুঁজে কিভাবে পাবো? এমন বহু মানুষ আছে, আমি তো আন্দোলনের সাথে ছিলাম, আন্দোলন করেছি, দেশ স্বাধীনের সাথে ছিলাম, বাস শেষ। আমি কিন্তু পলিটিক্সে আগে থেকেও নাই, ছিলামও না, ইচ্ছেও নাই। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার মতো করে পোস্ট করেছি, আমি কোনো ভয় পাইনি।
আমি যদি এনসিপির সাথে যুক্ত হই, আমাকে অবশ্যই তারা ভালো চোখে দেখবে, ভালো জায়গা দিবে, কারণ যারা সেটার ভালো ভালো পর্যায়ে আছে, অনেকে আমাকে চেনে, যে কয়জন মানুষই চিনুক না কেন, আমি তো ছিলাম, কিন্তু আমি তো তারপরে কোথাও যাইনি। কম বেশি অনেক বিএনপির মিটিং মিছিংয়ে ডাকা হয়, আসলে আমার ভালো লাগে না রাজনীতি, কিন্তু দেখেন আমার মতো আরো বহু মানুষ আছে, আমার মতো আছে না, আমার মতো আরো বহু মানুষ আছে, তারা কি করবে? তারা যদি হুট করে কোনো রাজনীতি করে না ভালো কথা, কোনো দলকে সাপোর্ট করে না ভালো কথা, কিন্তু এইরকম মানে নিকৃষ্ট মানের কাজ কারবার একটা মানুষকে নির্মমভাবে এভাবে হত্যা করা হচ্ছে, রাস্তাঘাটে ফেলে থুয়ে, কাল আমার সাথেও হতে পারে, তাই না? অসম্ভবের কিছু না, অসম্ভবের কিছুই না, হতেই পারে। এইরকম ঘটনা ঘটতে থাকলে সাধারণ মানুষ কিন্তু আরো ইন্সপায়ার হবে, তখন সবকিছু মিলিয়ে দেখবে না কাউকে আমার ভালো লাগছে না, তখন কিন্তু এনসিপি চলে আসবে ক্ষমতায়। আমার কথাটা হয়তো আজ আপনার কাছে খুবই ছোট মনে হতে পারে, আমি যেহেতু ছোট মানুষ, কিন্তু আমরা কেউ ভাবতাম না যে আওয়ামী লীগের এভাবে পতন হবে। আমরা এটাও হয়তো বা ভাবছি না এনসিপি ক্ষমতায় চলে আসবে। বাকিটা আপনি বুঝে নেন।